মোহতারাম হাজিরিন কেরাম সামিনে আজম, আজকে জুমার রাত। আজ জুমার রাত আমরা প্রত্যেকটা জুমার রাত যে ফজিলতর রাত, এই কথাটা পয়লাম দিলর মাঝে রেকর্ড করলে মতো যে জুমার রাত বড় ফজিলতর রাত। জুমার রাত দেখছেন না নি যে আমরা আগে বেশি অংশ বিয়া শাদী হইতো জুমাবারে, এখনও বিয়া শাদী জুমাবারেও হয়, হয়তো শনিবার যুগ হইতে পারে। কিন্তু একটা বিয়া আরম্ভ হয়েছে, বিয়া তো একটা যে নিকাহ মিন সুন্নতি, আসলে বাকর সুন্নত, আর সুন্নতের মাঝে খেরো লাগে ফরজও বিয়া করা। যদি বিয়া শাদী না করিয়া তার সামর্থ্য তাকে, যদি চরিত্র নষ্ট হইবার ডর থাকে, তা লাগে ফরজ। শয়তানে বিভিন্ন ধরনের স্কিম আনিয়া দিয়ে দেখা যায় এটার বিয়ার লগে কোনো সম্পর্কও নেই, বিয়ার লগে এটার কোনো সম্পর্কও নাই। এর লাগে আমরা মহিলা হলো জিনিসটা চিন্তা করা উচিত। এটা শুরু হয়ে গেছে কি বস ইগু এখানে ফরজ হয়ে গেছে, কথা বুঝেননি? এই সমস্ত ওয়াহিয়াত খান যে এক বিয়ারে উপলক্ষ করিয়া শয়তানে দিল, এমন এক সিস্টেম করিয়া শয়তানে দিল যেন এখন আর বেহায়ামির আর যতটা করার এ খুঁজাত গিয়া যেটা ঘটনা ঘটব ওটা করা আরম্ভ করে দিল। আমরা মুসলমানের মা বই নকরে না, তার খেয়াল রাখা উচিত যে আমরা সকলেরও জিন্দগির আমলের একটা হিসাব হইল যে যত বেহায়ামি আছে, বেহায়ামিটা কি মানুষের জীবনের বড় সবচেয়ে বড় বিপদে এলাম, সবচেয়ে বড় বিপদ বেহায়ামি থেকেই এলাম। কারণ এটা সাময়িক মানুষে দেখে তার কুপ্রবৃত্তি একটা শান্তি পায়, কিন্তু এর পরবর্তীতে ভয়াল অবস্থা হয়ে যায়। এর কারণে খুব খেয়াল রাখবা, এক বিয়া শাদির এক অনুষ্ঠান হইলে ওটারে উপলক্ষ করিয়া যে যা পারি বেহায়ামি বেপরদেগি করিলাই। আর এটা শয়তানোর প্ররোচনা, এই সময় শয়তানের লাত মারি ফেলাইয়া বলে তুই পারবে নি আমারে বাঁচাইতে পারো যদি যে তোর কথা হন, কথা বুঝেননি? এই আনুষ্ঠানিকতার নামেও একটা মেলা যদি আরম্ভ হয়ে যায়, আরম্ভ হয়ে গেলে ইজ্ঞানের মাঝে পয়সা করলে তো আর সীমা নাই, অপচয়। আর দুই নম্বরে এটা যারা করে তারা খাস ইবলিসে তারা এটা সব প্ল্যান প্রোগ্রাম দিয়ে দেয় যে এনার আসল উদ্দেশ্য হইল যে মানুষ হায়া পর্দা এটা থেকে বারোই দিত। আমরা এটা হলে বুঝতাম হইব, আমরা পুরুষে যেভাবে বুঝতাম হইব, মেয়ে লোকে হলেও বুঝতাম হইব। আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হোক আমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা আমিন। ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। বাস্তবেও যত শয়তানে আকর্ষণীয় করিয়া যে হোক, কিন্তু মানুষের দিল আল্লাহ নফরত পয়দা করে দিলেন। নফরত আল্লাহর মেহরবানি, এটা আল্লাহ পয়দা করে দিল। এই সময় আমরা শুয়োরের গোস্ত মুসলমানে খায় নাকি? শুয়োরের গোস্ত, কিন্তু শুয়োরের গোস্ত যারা খায় তারা কইব কত মজা লাগে। আমরা ইমানই এক হয়ে গেছে কি যে শুয়োরের গোস্ত নিয়ালেও বাইত করিয়া বাই থাকবো, আসানি না ওলা বুঝেননি? মদ যারা খায় তারা তো মদ খাইতে করি পাগল, কিন্তু আমরা হারাম জানিয়া নফরত করতে 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 কেউ যদি কয় অনুমানে গ্লাসও মদ তো আছে খাওয়া, ইমানদার মানুষ হইতে নজিস থাকি আর প্রথম করবো সেনে বলে এটা হইল মানুষের তবিয়ত। ইমানি তবিয়ত মানুষের আছে, ইমানি তবিয়তে আমরা খারাপ জিনিস ও দোয়ার আসলে পাগলামি একজন
اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين صلى الله على سيدنا مولانا محمد وعلى এক দোয়া করিলাই আমি আপনারা লইয়া আলহামদুলিল্লাহ মসজিদ হইয়া বইছেন মসজিদ পড়ে গেছেন আমরা লাগি এই কথাটা মনে রাখা উচিত যে আমরা বিভিন্ন ধরনের খানি আমরা দেওয়ার আর আমরা এটার গ্রাহক যে যেটা আমরা যে যে গুনার খাম ফাত্তাইয়াদের এগুত কল্লা হারাইবার লাগে আমরা যখন তৈয়ার হইয়া বয়ার আমরা যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সময়ে যে এই শহরের মাঝে যে আপনার মদর কোনো মুসলমান মদ খাওয়া তোকে ভাবছে এর আগে কিন্তু কুসংস্কার যখন আসিল তখন অনেক মদ খাওয়া আছে মানুষের মাঝে আল্লাহ তান তর্জে ই হারাম জিনিসের নফরত মানুষের দিল আল্লাহ পয়দা করে তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত যে আল্লাহ আমরা দিল তো নাফরমানি আছে তার নফরত পয়দা করি তা আমরা ভালো কাম করবার লাগি আমরা ফত্রে আল্লাহ আসান করি